যতদিন পর্যন্ত নির্বাচন না হবে দল আমাদেরকে প্রশাসক হিসেবে সিটি কর্পোরেশনের জনগণের সেবা দেওয়ার জন্য আমাদেরকে ওখানে পাঠিয়েছে। আমরা চেষ্টা করব বাংলাদেশ সরকারের ভাবমূর্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি চায় প্রতিটি সিটিতে একটা ক্লিন সিটি থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজায়ন থাকুক। আগামীতে ডেঙ্গু আছে, সেই ডেঙ্গুর পরিকল্পনা নিয়ে উনি আমাদেরকে পরামর্শ দিয়েছে। আমরা এখনও অফিসে যোগদান করতে পারিনি, আমরা অফিসে যাব আগামীকালকে থেকে। যে আমাদের কর্মকর্তাবৃন্দরা আছে তাদের সাথে মিটিং করে আমরা একটা প্ল্যান বানিয়ে আমরা সেভাবে কাজ করব। আমরা নিশ্চয়ই আপনারা জানেন আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, আমরা চেয়ারে বসে থাকার লোক নই। চেয়ারের পাশাপাশি আমরা প্রতিটি পাড়ায় মহল্লায় ঘুরে সমস্যাকে ফাইন্ড আউট করে নিজেরাই সহযোগে জনগণকে সাথে নিয়ে কাজগুলো করছে। জনগণকে সার্ভিস দেওয়া। আপনারা জানেন যে ভোট ডাকাতির মাধ্যমে সমস্ত সিটি কর্পোরেশন দখল করা হয়েছে, অব্যবস্থা চলেছে, দুর্নীতি চলেছে, অনিয়ম চলেছে। এর থেকে সিটি কর্পোরেশনকে বের করে নিয়ে আসে। গত জুলাই বিপ্লবের পরে প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, সময় দিতে পারতেন না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবেন। উনি যেটা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী 6 মাসে একটা প্যাকেজ করেছেন, সেটা হচ্ছে ক্লিন সিটি করার কথা বলেছেন এবং মশক নিধনের কথা প্রথমে বলেছেন। 6 মাস পরেই এই বিষয়ে অগ্রগতি উনি জানাতে বলেছেন। এরপরে পরবর্তী স্টেপিংটা কী হবে সেটা আমাদের কাজের অগ্রগতির পরেই উনি নির্ধারণ করে দেবেন। ইনশাল্লাহ আমরা সেভাবেই ওনার যে পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব এবং আমরা একটি শহরের মানুষকে স্বস্তি দিতে চাই, সার্ভিস দিতে চাই এবং জনগণের মুখোমুখি থেকেই জনগণের কাজটি আমরা করতে চাই। যে প্রধানমন্ত্রী ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এই সিটি কর্পোরেশনে আমরা আগামী 6 মাসের মধ্যে যে যে প্রকল্পগুলো নিব এবং সেটা যেন যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি। তার মধ্যে হলো আপনার মশা, যে মশা আপনার ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে আমাদের যাতে সাধারণ মানুষ জনগণ মুক্তি পায় তার জন্য আমাদেরকে করণীয় যা পদক্ষেপ যে এক্সপার্ট আছে সেগুলো উনি আমাদেরকে বলেছেন, সেই সাপোর্ট সরকার আমাদেরকে দিবে। এবং বিশেষ করে আমার গাজীপুরে যে আপনার বজ্র ব্যবস্থাপনা, যে আপনার ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে রোড ঘাটে প্রচুর আপনার ময়লা আবর্জনা আছে এবং ইন্টারনেটের যে কেবল তার আপনার বিভিন্নভাবে ছড়ানো ছিটানো আছে, এগুলোকে একটা নিয়ন্ত্রণে এনে এবং ক্লিন সিটি করে আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। আমরা এই 6 মাসের প্রকল্প নিয়ে কাজ করতে ওনার সাথে কথা দিয়ে আসছি যে আগামী 6 মাসে এগুলো আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে প্রথমে বলেছেন যে আমরা 7 দিনের মধ্যে একটা প্ল্যান তৈরি করার জন্য, যে আমরা দ্রুত নাগরিকদের যে প্রায়োরিটি ভিত্তিতে যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে একটা প্ল্যান 7 দিনের মধ্যে তৈরি করা এবং আগামী 6 মাসের মধ্যে সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। আমাদের সেই প্ল্যানের মধ্যে যেই বিষয়গুলি সবচেয়ে বেশি সেটা হলো যে আজকে বাংলাদেশে যে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যে যানজট সমস্যা, তারপরে আপনার শহর আপনার খুবই অপরিষ্কার, বর্জ্য ব্যবস্থা কিভাবে সমাধান করা যায় সেটার দেখা এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল বিষয়গুলি যাতে আমরা পরিকল্পিতভাবে আগামী দিনের আমরা এই নাগরিকদেরকে একটা দৃশ্যমান আমরা কিছু করেছি বা তাদের জন্য করছি সেই জিনিসটা যাতে দেখাতে পারি সেটার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। আর একটা বিষয় হলো যে আপনারা জানেন যে ইতিপূর্বে যারা এখানে প্রশাসক হিসাবে ছিলেন তারা হচ্ছে সরকারি বিভিন্ন পদের কর্মকর্তা, কিন্তু আমরা যারা এখানে আছি আমরা হচ্ছি রাজপথে চলা প্রতিটি মানুষের সাথে। প্রতিটা রোড গার্ড যে সিটি কর্পোরেশন আছে প্রত্যেকটা রোড গার্ড আমাদের চিনা, কোথায় কি সমস্যা আছে, জনগণের কি সমস্যা, সেই সমস্যাগুলি এই সরকারি কর্মকর্তাদের থেকে আমরা বেশি ভাবে এটা মূল্যায়ন করতে পারবো, নির্ধারণ করতে পারবো, সেই অনুযায়ী কাজ করতে পারবো। যার কারণে আগামী দ্রুত নির্বাচন হবে, সেই নির্বাচনের পূর্ব পর্যন্ত আমরা যাতে রুটিন ওয়ার্ক কাজগুলি দ্রুতভাবে জনগণের দরগড়ায় পৌঁছে দিতে পারি সেটার জন্যই কিন্তু আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়। আপনারা জানেন সিলেট
সিটি কর্পোরেশন একটা প্রবাসী অধ্যুষিত নগরী। এই নগরীতে প্রধান সমস্যা হচ্ছে এই জলাবদ্ধতা এবং অল্প বৃষ্টিতে নগর পানিতে তলিয়ে যায়। তো আমাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন, প্রত্যেক সিটি কর্পোরেশনের যে সকল সমস্যা আমরা চিহ্নিত করব, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা প্ল্যান নিব।